শিবপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল অতি শান্তিপূর্ণ এবং নির্জন। চারপাশে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ছড়িয়েছিল। কিন্তু এই শান্তিপূর্ণ গ্রামটির ভিতরে এক অদ্ভুত গাঢ় রহস্য লুকিয়েছিল। গ্রামের মানুষদেরই মুখে শোনা যেত এক ভয়াবহ পুরনো অভিশাপের গল্প। এই গল্পটি ছিল গ্রামের একটি ভয়ঙ্কর রাতের সাথে সম্পর্কিত। সেই রাতে যা ঘটেছিল তা আজও নাকি শিবপুরের মানুষের মনে ভয়ের আঁচড় ফেলে দেয়। নমস্কার, আমি পায়েল। রাতের শেষ অতিথিতে শুরু হচ্ছে একটি নতুন গল্প। গল্পের নাম ভয়ঙ্কর রাতের অভিশাপ। রাজু নামের এক যুবক শহরের এক ব্যস্ত জীবন ছেড়ে তার জন্মগ্রাম শিবপুরে ফিরে আসতে চেয়েছিল। শহরের সব কিছু থেকে একঘেয়ে হয়ে সে জানত গ্রামের শান্ত জীবন তাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে। এক সকালে সে ট্রেনে চড়ে গ্রামের পথে রওনা দেয়। গ্রামের মানুষের সাথে পুরনো সম্পর্কগুলো আবার নতুন করে জেগে ওঠে। প্রথম দিকে গ্রামে ফিরে রাজু খুব খুশি ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই সে লক্ষ্য করতে শুরু করলো যে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বিশেষ করে সন্ধ্যা নামার পর গ্রামের কিছু লোকে আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে যেত। এমনকি তার খুব কাছের বন্ধু মিঠুনও রাতে আলাদা হয়ে যেত। রাজু একদিন মিঠুনের কাছে জানতে চাইল, তুই কি জানিস এখানে কিছু অদ্ভুত ঘটছে? মিঠুন একটু বিরক্ত নিয়ে বলল, শোন, তোর পক্ষে এসব কিছু বুঝে ওঠা সম্ভব না। এই গ্রামের ভিতরে এক অভিশাপ আছে। যে কেউ তার বিরুদ্ধে চলে সে শুধু আছড়ে পড়বে। রাজু একটু চিন্তিত হয়ে মিঠুনকে জিজ্ঞাসা করল, কিসের অভিশাপ? মিঠুন বলল, শোন তাহলে। গ্রামের পুরনো মন্দিরের কাছে এক প্রাচীন রেকর্ড পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে যে শতাব্দী আগে এক সাধু তার আশ্রয়ে এসেছিলেন। গ্রামের মানুষ যখন তাকে তীর্থযাত্রা করতে বলেছিলেন তখন তিনি অস্বীকার করেন এবং তাদের প্রতি এক অভিশাপ প্রদান করেন। সেই অভিশাপের ফলে গ্রামের লোকেরা একে একে অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে। যারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছিল তারা সবাই হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। রাজু প্রথমে বিশ্বাস করতে চাইছিল না। সে ভাবছিল যে এইসব শুধুই লোকমুখে প্রচলিত গল্প। কিন্তু এক রাতে সে নিজেই কিছু অদ্ভুত ঘটনা দেখেছিল। এক রাতে তার ঘরের জানলা হঠাৎ খোলার শব্দে সে বাইরে তাকিয়ে দেখে গ্রামের রাস্তা দিয়ে কিছু ভুতুড়ে ছায়া ধীরে ধীরে চলতে যাচ্ছে। এক মায়াবী আওয়াজ ভেসে আসছিল যা তার হৃদয় কাঁপিয়ে তুলছিল। রাজু মিঠুনের সাথে আলোচনা করে জানতে পারে যে এই অভিশাপের একমাত্র সমাধান হলো পূর্ণিমা রাতে সেই মন্দিরে গিয়ে একটি বিশেষ পুজো করা। রাজু ঠিক করে সে নিজেই সেই রাতের ঘটনা পরখ করবে। পূর্ণিমা রাতের আগের দিন রাজু ও মিঠুন মন্দিরের কাছাকাছি চলে আসে। শীতল বাতাস বয়ে যাচ্ছিল। গ্রামটি শুনশান ছিল। রাত গভীর হতে থাকে এবং হঠাৎ মন্দিরের সামনে একটা অদ্ভুত আলো দেখতে পাই তারা। মন্দিরের গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক ভয়াবহ শিহরিত কণ্ঠ শোনা যায়, যারা এখানে আসবে তাদের অভিশাপ সহ্য করতে হবে। রাজু ও মিঠুন ভেতরে প্রবেশ করল।
ভেতরের বাতি নিভে গিয়েছিল, কেবল চাঁদের আলো প্রভাবিত হচ্ছিল। তারা দেখতে পায় মন্দিরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। তখনই মিঠুন সজাগ হয়ে উঠে পড়ল, এটি আসলে শুধু মানুষের অবস্থা নয়, আত্মাদের ক্ষোভও হতে পারে। রাজু অনেক ভয় পেয়ে মন্দিরের মধ্যে আরো গভীরে চলে যায়। হঠাৎ মন্দিরের এক প্রাচীন চিত্র দেখে তার চোখ পড়ে। চিত্রটিতে সাধুর ছবি ছিল, যিনি ভয়াবহ অভিশাপ দিচ্ছেন। তারা সেই ছবি দেখে যখন একটু এগিয়ে যায়, তাদের সামনে একটি অদ্ভুত দৃশ্য আসে। মন্দিরের ভিতরে এক বিশাল পর্দা ঝুলছিল। পর্দাটি সরিয়ে ফেলতেই তারা দেখতে পায় এক বিরাট ভূত প্রেতের ছায়া ধীরে ধীরে সামনে আসছে। সে এক বিভীষিকাময় হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। রাজু ও মিঠুন তখন বুঝতে পারে যে এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হলো সাধুর আত্মাকে শান্ত করা। তারা সাধ্যমতো চেষ্টা করে প্রাচীন পূজা করতে থাকে। পূজার সময় ভূত প্রেতের অদৃশ্য শক্তি তাদের দিকে আক্রমণ করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রাজু ও মিঠুন একত্রিত হয়ে সঠিক মন্ত্র পড়ে সাধুর আত্মাকে শান্ত করে। অবশেষে অভিশাপ ভেঙে যায় এবং গ্রামের শান্তি ফিরে আসে। রাজু ও মিঠুনও ফিরে আসে, কিন্তু তারা জানতো এই অভিশাপের কখনোই শেষ হবে না। একদিন আবার এই অভিশাপের অন্ধকার ফিরে আসবে। তবে তারা যা অর্জন করেছিল তা ছিল অমূল্য, একটি অব্যর্থ বন্ধুত্ব এবং সাহসিকতার গল্প, যা শুধু তারা নয়, সমগ্র গ্রাম জানবে। শেষ হলো আজকের গল্প, ভয়ঙ্কর রাতের অভিশাপ। কেমন লাগলো জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে একটু শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। শুভরাত্রি। আবার আসবো একটি অন্য গল্প নিয়ে। আজকের মতো টাটা।